ছেলেবেলা। এবার ছেলেবেলার বিষয় আর কি বলি, অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা। সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে। এমন কোনো কথা, যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম, যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি। এরকম হয়, আর আমার সাথেও তা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যখন আমরা অভুক্ত থাকি, তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে? কখনোই নয়। কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে। কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি, আমরা যদি কখনো জানতে পারি, কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে, তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না। আর এই যে কথাটা, যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে, তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন ধরুন, কোনো মহাযুদ্ধ বা মহামারী হয়, তখন মন অশান্ত হয়ে ওঠে। আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান, তো একটাই মন্ত্র রয়েছে: সেবা করুন। যতটা পারবেন ততটা সেবা করুন। এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন। কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন, সঠিকভাবে চেষ্টা করেন, তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো দরিদ্র, কোনো অভুক্তকে খেতে দেওয়া, তা হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য। কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন। আর ধরে নিন, যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন, অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন। কারণ এই মানবতা, এই সেবাই হলো ঈশ্বরের সব থেকে বড় আরাধনা। তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।